খায়রুল হকের প্রসঙ্গ আসছিল। উনি যেদিন গ্রেফতার হলেন, আমি দেখলাম আপনি লিখলেন যে আজ, সেটাও মাধবীকে উদ্দেশ্য করে, আজ বাংলাদেশের ইতিহাসের এক অনন্য দিন হয়ে থাকবে। আজ বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রধান বিচারপতি গ্রেফতার হয়েছে, প্রথম কোনো বুদ্ধিবৃত্তিক দুর্নীতির শিকড়ে টান পড়ল। এই গ্রেফতারে আইনজীবী সমাজের অধিকাংশই আনন্দিত বলে দেখা যাচ্ছে, কিন্তু আপনি লিখলেন আমি আনন্দিত, আমি শঙ্কিত। শঙ্কাটা কিসের? শঙ্কাটা হলো খায়রুল হকের এই বিচার প্রক্রিয়া, গ্রেপ্তারকে কেন্দ্র করে ওনাকে যেভাবে কোর্টে প্রডিউস করা হয়েছে, হাত বেঁধে, শুধু উনার না, বাংলাদেশের যে কোনো নাগরিকেরই এইভাবে হাত বেঁধে আদালতে উপস্থাপন করাটা, এটা আমাদের কাছে কাম্য নয়, আনডিজায়ারেবল। এবং এইটা যদি হয়, চলতে থাকে, বিচার বিভাগ শঙ্কিত থাকবে ন্যায় বিচার করতে যেয়ে সেই জায়গাটা আমার শঙ্কার জায়গা। অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সাবেক প্রধান বিচারপতিকে বিচারের মুখোমুখি প্রথম করেছে আওয়ামী লীগ। আপনার সিটিং চিফ জাস্টিসকে তার অফিস থেকে বের করে দিয়ে, এসকে সিনহাকে বের করে দিয়ে, উনি অসুস্থ না, ওনার বাসায় রেখে বলা হচ্ছে উনি খুব অসুস্থ, উনি বলছেন আমি অসুস্থ না। তারপর তাকে দেশ থেকে বের করে দিলেন, তাকে আপনি 10 বছরের সাজা দিলেন। এই যে ট্রেন্ড চালু হয়েছে, আমি বলতে চেয়েছি এই ট্রেন্ডটা কাম্য নয়। খায়রুল হকের বিচার অবশ্যই করতে হবে, 2টা কারণে করতে হবে। এই খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার সবগুলোর শিকড় কেটে দিয়েছে তার ইন্টেলেকচুয়াল করাপশনের মধ্য দিয়ে। তার বিচার অবশ্যই করতে হবে, তবে তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সেটাও আমরা নিশ্চিত করতে চাই। তার ন্যায় বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, আমরা যাতে বিচার করতে যে খায়রুল হকের মতো বিচারক না পাই, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সেখানেই খায়রুল হকদের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা, সীমারেখা টানতে হবে। এই যে পেছনে হাত বেঁধে নিয়ে যাওয়ার যে ব্যাপারটি বলছেন, এটা কি শুধু সাবেক প্রধান বিচারপতির জন্যই নাকি সবার জন্য আপনি বলছেন? আমি প্রতিটা মানুষের জন্যই মনে করি এটা উচিত না। সবাইকে তো নিয়ে যাওয়া হচ্ছে এভাবে, এটা উচিত না। আমি তো বলছি যে কোনো মানুষের পালিয়ে যাওয়ার তো সম্ভাবনা থাকে, যদি সেটা অন্য মেকানিজম ব্যবহার করবেন। আচ্ছা, অন্য মেকানিজম ব্যবহার করবেন, হার্ড অ্যান্ড ক্রিমিনাল হলে কতটুকু ফোর্স ব্যবহার করবেন সেটা করবেন। তবে এই হাত বেঁধে দেওয়া, আপনার এই হ্যান্ডকাফিং, এটা কিন্তু আমাদের দেশেই যে আছে তা না, এটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে আজকে যাদেরকে আপনি সভ্য সমাজ বলছেন, তারাও কিন্তু অ্যারেস্টের সাথে সাথে হ্যান্ডকাপ পরিয়ে দিচ্ছেন। এটা কিন্তু সব দেশে আছে, কিন্তু আমি মনে করি মানবাধিকার কর্মী হিসাবে এটা কাম্য নয়।